গল্পের শুরুতে দেখা যায় অন্তরা এসে বানি আর অনিরুদ্ধদের বলছে যে কনগ্রাচুলেশন বৌদি, কনগ্রাচুলেশন দাদা, তোমাদের এই নতুন রেস্টুরেন্টের জন্য তোমাদের অনেক শুভেচ্ছা রইল। অনিরুদ্ধ তখন অন্তরাকে বলছে এটা শুধুমাত্র যে আমাদের দুজনের রেস্টুরেন্ট তা কিন্তু নয়, এটা হচ্ছে সকলের রেস্টুরেন্ট। সকলের কঠোর পরিশ্রম ছাড়া কিন্তু এই দিনটা কিছুতেই এখানে আসতো না। এরপর বানি আর অনিরুদ্ধ মিলে গ্রামবাসীদের সকলকে প্রসাদ খাওয়াতে থাকে। কিছুক্ষণ পর বানি অনিরুদ্ধকে বলছে যে দেখবেন তোমার রেস্টুরেন্ট এখানকার সব থেকে সেরা রেস্টুরেন্ট হয়ে উঠবে। অনিরুদ্ধ বলছে বানি এই সব কিছু তোমার জন্যই সম্ভব হয়েছে, আমি কোনোদিনও ভাবতে পারিনি আমি এই রেস্টুরেন্ট খুলতে পারবো। ঠিক তখনই অনিরুদ্ধর ফোনে মৌলি একটু গলা পরিবর্তন করে অনিরুদ্ধকে বলছে রাতে একটা পার্টি আছে আর সেখানে 800 জনের খাবারের অর্ডার নিতে হবে আপনাকে। অনিরুদ্ধ তো মৌলির চাল ধরতে পারে না। অনিরুদ্ধ বলে দেয় হ্যাঁ হয়ে যাবে, কিন্তু আমাদের 30% অ্যাডভান্স লাগবে আর বাকিটা পরে। মৌলি জানায় 30% কেন, আমি আপনাকে 100% অ্যাডভান্স এক্ষুনি করে দিচ্ছি, কিন্তু একটা কথা মাথায় রাখবেন অর্ডার যেন কিছুতেই ক্যান্সেল না হয়। অনিরুদ্ধ বলে যে ক্যান্সেল হবে না, অর্ডারটা আমাদের মাথায় থাকবে। এরপর অনিরুদ্ধ গিয়ে বাণীকে তো সমস্ত ঘটনাটা জানায় যে এত বড় একটা অর্ডার এসছে। বাণী তো শুনেই খুব খুশি হয়ে যায়। অপরদিকে দেখা যায় বিদ্যুতের মা তো লুকিয়ে লুকিয়ে মানে মানে বাণীদের থেকে লুকিয়ে লুকিয়ে বিদ্যুতের সঙ্গে থানায় দেখা করতে গেছে। কিন্তু থানায় গিয়ে বিদ্যুতের মা দেখতে পায় মৌলি, নয়নতারা, তারপরে ওই কুয়াশা সকলে মিলে বিদ্যুতের সঙ্গে দেখা করতে এসছে। মৌলি বিদ্যুৎকে বোঝাচ্ছে যে তুমি কেন এমন করছো, আমি তো বলছি আমি তোমাকে বেল করিয়ে দেব, তুমি কেন এরকম পাগলামি করছো, জেলের ভেতরে কেন নিজেকে বন্দি করে রাখছো। বিদ্যুৎ তখন সরাসরি জানিয়ে দেয় আমি পাপ করেছি, তাই আমি এখানে পাপস্খলন করতে চাই, এই শাস্তি আমার প্রাপ্য। কুয়াশা তখন বিদ্যুৎকে রেগে গিয়ে বলছে যে কিসের পাপ করেছো তুমি, ওই বাণীর জন্য আমরা কেন ভুগবো তুমি বলো তো। বিদ্যুৎ বলছে ভুল বললে কুয়াশা, আমরা বাণীর জন্য ভুগছি না, আমাদের জন্য বাণী ভুগছে, আর সেই পাপের প্রায়শ্চিত্ত আমাকে করতেই হবে। আর শুধু বাণী তো নয়, আমার মাও তো এর সঙ্গে সঙ্গে ভুগছে। ঠিক তখনই বিদ্যুৎ দেখতে পায় যে তার মা তার সঙ্গে দেখা করতে এসেছে। বিদ্যুৎ মায়ের কাছে গিয়ে বলছে মা তুমি এসেছো। নয়নতারা বিদ্যুতের মাকে বলছে নিজের ছেলেকে বোঝান, পাগলেও তো নিজের ভালোটা বোঝে আর ও কেন বুঝছে না। বিদ্যুতের মা বলছে আপনারা আমার ছেলের কি ভালো করতে চাইছেন। নয়নতারা জানায় যে এই বেল মানে জানেন বেল, আমার মৌলি দিদিভাই আপনার ছেলেকে বেল করিয়ে এখান থেকে বের করতে চাইছে। আর দেখুন সাথে করে উকিলবাবুকে এখানে ধরে আনা হয়েছে। কিন্তু এখানে এসে দেখতে পাচ্ছি আপনার ছেলে তো পাপস্খলন না করে এখান থেকে বেরোবে না, আপনার ছেলে নাকি সাধু হয়েছে। তাই আপনার ছেলেকে বোঝান, ওর নিজের ভালোর জন্য ওকে বোঝান। নিহাত আমার নাতনির মনটা অত বড় বলে আপনার ছেলেকে এখান থেকে ছাড়িয়ে নিয়ে যেতে এসেছে, কিন্তু আপনি কি পারবেন আপনার ছেলেকে ছাড়াতে, আমার নাতনি ছাড়া কেউ পারবে না। আর আপনি পারবেনই বা কি করে, আপনিই তো একটা অন্যের আশ্রয়ে বেঁচে আছেন। বিদ্যুৎ তো এবার নয়নতারার ওপর খুব রেগে যায়, গিয়ে বলছে এই একদম চুপ, আমার মায়ের নামে আর একটাও আজে বাজে কথা তোমরা বলবে না। আপনারা একটা কথা ভুলবেন না যে আপনাদের সমস্ত কুকর্মের সাক্ষী কিন্তু আমি, সমস্ত কিছু এক্ষুনি চাইলে আমি ফাঁস করে দিতে পারি। মৌলিরা তো এবার ওখান থেকে রেগে মেগে চলে যায়। এরপর বিদ্যুতের মা বিদ্যুৎকে বোঝাচ্ছে যে ওরা যখন তোকে জামিন করাতে চাইছে তাহলে তুই জামিনটা নিতে চাইছিস না কেন। বিদ্যুৎ তখন বলছে সারা জীবন তো অনেক পাপ করলাম, তাই মাকে তো কোনোদিনও সম্মানও করিনি আর সারা জীবন অসম্মান আর তাচ্ছিল্যই করে গেছি। তাই আমি ভেবে নিয়েছি যে মাথা উঁচু করে ছাড়া আমি এখান থেকে বেরোবই না, তোমার সামনে আমি দাঁড়াবো না। তখনই থানার অফিসার এসে বিদ্যুতের মাকে বলে যে ভিজিটিং আওয়ার শেষ, এবার এখান থেকে বেরিয়ে যান। এরপর বিদ্যুতের মা পুলিশ অফিসারের কাছে গিয়ে বলছে স্যার আমি আপনার কাছে একটা অনুরোধ রাখবো, এই যে টিফিন কৌটে করে না আমি আমার ছেলের জন্য কিছু খাবার এনেছি, জানি বাইরের খাবার দেওয়ার নিয়ম নেই, তাও আমি আপনাকে রিকোয়েস্ট করছি যদি আপনি এই খাবারটা আমার ছেলে মানে বিদ্যুৎকে একটু খাইয়ে দিতেন মানে দিয়ে দিতেন তাহলে খুব ভালো হতো। এরপর বিদ্যুতের মা খাবারটা রেখে সেখান থেকে চলে যায়। অপরদিকে দেখা যাচ্ছে অনিরুদ্ধ তো বানি আর তানিয়াকে নিয়ে একটা রেস্টুরেন্টে এসছে। আসলে ওদের রেস্টুরেন্টের আজকে ওপেনিং তো, তাই জন্যে ওরা সেলিব্রেট করতে একটা বড় রেস্টুরেন্টে খাওয়াতে নিয়ে এসছে। এরপর অনিরুদ্ধ তানিয়াকে নিয়ে আইসক্রিম কিনতে চলে যায় আর বানিকে বলে যায় মেনুটা চুজ করে রাখতে। অপরদিকে দেখা যায় বানির টেবিলের পাশেই আরেকটা টেবিলে দুটো ছেলে মেয়ে খুব ঝামেলা করছে। ছেলেটা মেয়েটাকে দুটো টাকার বান্ডিল দিয়ে বলছে তুমি তোমার বাচ্চাটাকে অ্যাবর্শন করে নাও।
মেয়েটা বলে, যে এখনো পৃথিবীর মুখই দেখতে পারলো না আর তাকে তুমি মেরে ফেলার কথা বলছো? আমি কিছুতেই এই বাচ্চাটাকে অ্যাবর্শন করাতে পারবো না। ছেলেটা বলে, তুমি যদি ভালোই ভালোই না অ্যাবর্শন করাও তাহলে কি করে তোমাকে অ্যাবর্শন করাতে হয় সেটা আমার ভালো করে জানা আছে। এরপর ছেলেটা মেয়েটাকে একটা জোরে চড় মেরে টাকার বান্ডিলটা তার মুখে ছুঁড়ে মারে। বানি তো সেগুলো দেখে খুব রেগে যায় ছেলেটার ওপর। এবার ছেলেটা যখন চলে যেতে যাবে, বানি তো গিয়ে ছেলেটাকে ধরে আর বলছে, তুমি আর তো খুব অসভ্য, তুমি ওই মেয়েটার গায়ে কেন হাত তুলছো? ছেলেটা তো কোনো উত্তর না দিয়ে সেখান থেকে চলে যায়। এরপর বানি যখন মেয়েটার কাছে যেতে যাবে, মেয়েটা তো ছুটে ভিকি ভিকি বলে ছেলেটার পেছন পেছন ছুটতে থাকে। বানি তো এবার মেয়েটাকে নিয়ে খুব চিন্তা করছে, তখনই অনিরুদ্ধরা সেখানে চলে আসে। অনিরুদ্ধ তো এসবের কিছুই জানে না। বানিকে জিজ্ঞাসা করছে, কি বানি, খাবার ঠিক হলো তোমার? বানি তখন বলছে, না আমার আর খিদে নেই, আমি খাবো না। এখন চলুন এখান থেকে আমরা কিচ্ছু খাবো না, আমাদের সন্ধ্যাবেলা অর্ডার আছে, আমরা ঘরে রান্না বান্না করতে হবে, চলুন এখান থেকে। অনিরুদ্ধ তো কিছুই বুঝতে পারে না, বানির কথা মতন বেরিয়ে পড়ে। অপরদিকে দেখা যায় মৌলি তো নিজের ঘরবাড়ি পুরো ভালো করে সাজিয়েছে, পাশে দুটো রিংও রেখে দিয়েছে, আজ নাকি মৌলির এনগেজমেন্ট। ঈশানী তখন মৌলিকে বলছে যে পৃথিবীর মনে হয় আমিই একমাত্র মেয়ে যে নিজের মেয়ের এনগেজমেন্টের পাত্রকে জীবনে দেখলামই না, জানিই না তার চরিত্র কেমন, কিন্তু এনগেজমেন্ট নাকি হবে আজই। পিনাকি তখন বলে ওঠে যে তাও আবার শুধুমাত্র ছবি দেখে আমার মেয়ের নাকি এনগেজমেন্ট হবে। মৌলি তুই বল যে শুধুমাত্র ছবি দেখে কি মানুষ চেনা যায়? ঈশানী তখন মৌলিকে বলছে, মৌলি বিয়েটা একটা ছেলে খেলা নয়, বিয়েটা সারা জীবনের বন্ধন, আমি তাকে জানলাম না চিনলাম না, আমি কার হাতে আমার মেয়েটাকে তুলে দেবো তুই বল তো? নয়নতারা তখন মৌলিকে গিয়ে বলছে, আরে বাবা এইসব ছাড়ো না, বিয়ে করবে, যদি না বর ভালো লাগে তাহলে আবার ছেড়ে দেবে, এতে আবার কি যায় আসে। দাদু তখন এসে নয়নতারাকে খুব ঝাড়ে আর বলছে, এসব ভুলভাল আইডিয়া তুমি ওর মাথায় একদম ঢোকাবে না কিন্তু। পিনাকি তখন সরাসরি মৌলিকে জানিয়ে দেয়, দেখ বেটা, যদি না আমরা ওর চরিত্র, ওর বাড়ির ঠিকানা, লোকজন কাউকে চিনলাম না জানলাম না, এইভাবে আমরা বিয়ে দিতে পারবো না। যদি মাত্র একমাত্র আমরা দিতে পারি যদি তুই ওর সঙ্গে আমাদের আলাপ করাস, ওর সঙ্গে কথা বলাস, ওর বাড়ির লোকের সঙ্গে কথা বলাস, তাহলেই একমাত্র এটা হবে। শুধুমাত্র ছবি দেখে আমরা কেউই এই বিয়েতে মত দিতে পারছি না। অপরদিকে দেখা যায় অনিরুদ্ধরা তো সমস্ত খাবার দাবার প্যাক করে দাঁড়িয়ে আছে, ভ্যানে তুলে নিয়েছে। বানি তখন অনিরুদ্ধকে বলছে যে কোথায় ডেলিভারি করতে হবে তুমি কি জানো? অনিরুদ্ধ তখন নিজের ফোনটা চেক করে আর অ্যাড্রেসটা দেখেই তো অনিরুদ্ধ পুরো অবাক। অনিরুদ্ধ বাণীকে বলছে অর্ডারটা চ্যাটার্জি বাড়ি থেকে এসেছে। অন্যদিকে মৌলি বাড়ির সবাইকে বোঝাচ্ছে যে তোমাদের কি মনে হয় আমি কোনো খোঁজ খবর না নিয়ে ছেলেটাকে চুজ করেছি? আসলে আমি সব জায়গায় খোঁজ নিয়ে দেখেছি যে তোমাদের ছবিতে যেই ছেলেটাকে দেখিয়েছিলাম সেই ছেলেটাকে আমি বিয়ে করছি না। বাড়ির সকলে তো শুনেই পুরো অবাক। আসলে আমি ওর বন্ধুদের থেকে খোঁজ পেয়েছিলাম যে ছেলেটা একদমই ভালো না, খুব মিথ্যে কথা বলে, পুরো চিটিংবাজের মতন। তাই আমি ওর সঙ্গে সমস্ত সম্পর্ক ভেঙে দিয়েছি ড্যাড। কিন্তু তবে আমি এখন যেই ছেলেটাকে বিয়ে করব বলে ঠিক করেছি সে খুবই ভালো। এখনকার সময় ওরকম ছেলে একদমই দেখতে পাওয়া যায় না। এরপর মৌলি মনে মনে বলছে, তোমরা যেন কি বলো, তুমি চলো ডালে ডালে আর আমরা চলি পাতায় পাতায়। আমি জানতাম তোমরা এই প্রশ্নগুলো করবে, তাই আমি এক স্টেপ আগে চাল দিয়ে রেখেছি। মম, ড্যাড, আমি যে কি জিনিস তোমরা এখনো বুঝতেই পারোনি। দরকার পড়লে না আমি শুধু তোমাদের কেন, আমি আমার গ্র্যান্ড মামিকেও মাত করে দিতে পারি। অপরদিকে অনিরুদ্ধ বাণীকে বলছে, বাণী এই অর্ডারটা আমরা এক্ষুনি ক্যান্সেল করে দেব। এটা শিওর মৌলির একটা কোনো বড় চাল। কিন্তু বাণী বলছে, এত বড় অর্ডারটা আপনি ক্যান্সেল করে দেবেন? কিন্তু আমার মন বলছে যে কাজ তো কাজই হয়, এটা ঠিক হবে না। অনিরুদ্ধ তখন বলছে, অর্ডার অনেক আসবে যাবে, কিন্তু এটা শিওর মৌলির একটা বড় চক্রান্ত। বাণী বলছে, মৌলি যতই চক্রান্ত করুক না কেন, আমরা যদি ওই চক্রান্তে পা না দিই তাহলেই তো হলো। আর তাছাড়া আমরা শুধু যাব, খাবারটা পৌঁছে দিয়েই চলে আসব। আর সব থেকে বড় কথা, আমরা যদি এখন অর্ডারটা না পৌঁছে দিই তাহলে তো সকলের সামনে রায়বাড়ির অনেক বড় অপমান হয়ে যাবে। তাই বলছি আপনি আর না করবেন না মিস্টার চ্যাটার্জি, আমার মনে হয় খাবারটা পৌঁছে দেওয়া উচিত আমাদের। আর এখানেই সম্পূর্ণ পর্বের আপডেটটা শেষ হচ্ছে। দেখা হবে নতুন কোনো পর্বের আপডেটের সঙ্গে।